দিতে হবে, জীবনের হিসাব কিন্তু দিতে হবে। বাবার 60-70-80 বছরের জিন্দেগি আল্লাহর কাছে কিন্তু দাঁড়াইতেই হবে রে বাবা, উপায় থাকবে না সেই দিন। বন্ধু নবীজি লক্ষ্য করে দেখেন, তাদেরকে পাথর মারা হইতেছে, আবার বাবা পাথর করে আনা হইতেছে, আবার মাথা ভালো হয়ে যাইতেছে, আবার পাথর মারতেছে, এভাবে পাথর মারতেছে, আর তাদের মাথা মস্তকগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। এই সকল মানুষগুলি ফরজ নামাজগুলি আদায় করতো না। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন। নবীজির সম্মুখে অগ্রসর হয়ে তাকায়া দেখে রে, কিছু মানুষ জাহান্নামের জাক্ষুর নাম পাথর বক্ষণ করতেছে, আর লজ্জাস্থানে তাদের পোকামাকড় জড়ায় আছে। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? ওই সকল পৃথিবীর জমিনে বড় লোক ছিল, বড় সম্পদ ছিল, কিন্তু কোনোদিন তারা যাকাত আদায় করে নাই। ওই যাকাত না আদায় করার কারণে এই বন্ধু তাদের এই শাস্তি চলতেছে। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন, তাকায় দেখলেন বিশাল বড় বড় দুইটা পাতিল, দুইটা পাতিলের মধ্যে একটার মধ্যে সুন্দর গোস্ত বোনা হইতেছে, সুঘ্রাণ আসতেছে, আরেকটা পাতিলের মধ্যে পচা দুর্গন্ধ গোস্ত। কিন্তু এই মানুষগুলি ওই সুঘ্রাণ ভালো গোস্তগুলি না খাইয়া তারা ওই দুর্গন্ধ পচা গোস্তগুলি ভক্ষণ করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা হইল ওই সকল লোক, ও বন্ধু, যারা নিজের স্ত্রী রেখা অন্যের জিনা করত, তারা হইল ওই সকল লোক। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন, দেখা যায় দুইটা মানুষ বিশাল বড় বড় আটি, বাবারে আটি উঠাইবার চেষ্টা করতেছে, কিন্তু আটিগুলি তারা মাথায় উঠাইতে পারতেছে না। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা হইল ওই সকল লোক, দুনিয়াতে তারা আমানতের খেয়ানত করত। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন। নবীজির সম্মুখে অগ্রসর হইয়া দেখে বাবারে, কিছু মানুষের জিহ্বাগুলি টান দিয়া নিজেই আগুনের কেচি দিয়া কাটতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা ওই সকল লোক, তারা স্বার্থ সিদ্ধির জন্য ওয়াজ করত, উল্টা পাল্টা ফতোয়া দিত। নবীজি সম্মুখে আরো সম্মুখে অগ্রসর হইলেন। আরো সম্মুখে অগ্রসর হইয়া দেখে বিশাল বড় বড় পেট রে বাবা, পেটের বারে তারা দাঁড়াইতে পারতেছে না। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা হইল ওই সকল লোক, দুনিয়াতে যারা সুদখোর। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদখোর কম না বেশি রে বাবা? ওই সুদখোর বাবা কাল কিয়ামতের ময়দানে পাহাড়ের মতো পেট হয়ে যাবে, তারা আবার দাঁড়াইতে পারবে না। আজকে আমাদের সমাজে ওই সুদখোর মানুষগুলি দেখবেন না বাবা, মসজিদের কমিটির মধ্যে সভাপতি হয়ে গেছে, ঠিক কিনা? বাবার সাপ্তাহিক মুসল্লি সভাবে সপ্তাহে মসজিদে যাইবে, সুন্দর পোশাক পরিধান করে সামনের কাতারে বসবে। সামনের কাতারে যখন মসজিদে যখন টাকা দেওয়া হয়, কোটা ছাড়ে না, ওটা যখন ছাড়া হয়, ওই সময় দেখবেন ওই সুদখোর মানুষটা 100 টাকা একটা নতুন কসকস একটা নোট বাহির করবে, আরো যাতে 20 জনে দেখে এমন ভাবে টাকাটা দিবে। আর কিছু মানুষে দেখে বলবে এই মানুষটা এই মসজিদের সভাপতি দরকার আছে না? বন্ধুরে, এইরকম হয়তো আমাদের সুদখোর বাবা সমাজে। বাবার এই সুদখোর মানুষ বিশাল পেট, পাহাড়ের মতো পেট হবে, এই পেটের বারে বাবা তারা দাঁড়াতে পারবে না। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন। সমগ্র এদের কিছু মানুষের উঠের মতো মুখ, বাবা তারা জাহান্নামের আগুন ভক্ষণ করতেছে। আর এই আগুন ভক্ষণ করার পরে নারী পুরুষ সব পায়খানা রাস্তাতে বাহির হয়ে যাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা হইল ওই সকল লোক রে, ও বন্ধু, যারা অন্যের মাল সম্পদ লুট করে খাইতে আসে না নাই? আমাদের দেশে তো এতিমের মাল খায় না, কি খায়? আমাদের দেশে এতিমের মাল খায়। এ বন্ধু, এতিমের মাল খাইও না। ও বন্ধু, এতিমের মাল খাইলে কি হবে? নিজে যদি 10 কাটা থাকে, এতিমের যদি বাবা 1 কাটা খাও, বাবারে 10 কাটা সহজ হয়। এই বন্ধু, আগুন ভক্ষণ করলা, সাবধান সাবধান। ও বন্ধু, 2টা ভাই যদি থাকে, 2টা ভাই যদি, একটা ভাই যদি বাবা 2টা সন্তান ছোট ছোট ভাইকে মারা যায়, দায়িত্ব হইল ছোট ভাইয়ের, 2টা ভাইকে পালা ঠিক কিনা? দায়িত্ব হইল বাবা বড় ছোট ভাইয়ের। আর যদি তুমি বাজার থেকে যাও, বাজার থেকে যদি তুমি চলে আসো, আয়সা যদি দেখে তোমার ওই এতিম সন্তানরা অন্যান্য সন্তানের সাথে খেলাধুলা করতেছে, তুমি যদি বাজার থেকে মজা নিয়ে আসো, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওই সময় তুমি ওই মজাটা দিও না। ওই মজাটা না দিয়ে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে আইসো, বাড়িতে নিয়ে এসে গোপনে তার হাতে মজাটা দিও। আর যদি এতিম সন্তানের সামনে তুমি মজাটা দাও, ওই এতিম তাকায়া থাকবে, আর এতিম বলবে হায়রে আমার যদি বাবা থাকতো, আজকে তো আমাকেও মজা দিত। এতিম হা করে তাকায়া থাকবে। এই জন্য এতিমের সামনে তোমার সন্তানকে কোনোদিন মজা দিও না। ও বন্ধু, যদি দাও আগে এতিমের হাতে দাও, এতিমের মাথায় হাত বুলায় দাও। যখন তুমি হাত বুলায় দিবা, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই হাতের নিচে যত চুল থাকবে, অত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়া দিবে, সুবহানাল্লাহ। এরপর নবী যারা সম্মুখে অগ্রসর হইলেন, সম্মুখে অগ্রসর যে কতগুলো মহিলাকে বাবা স্তনের মধ্যে বর্ষি লাগাই যে জাহান্নামে নিক্ষেপ করতেছে। নবী জিজ্ঞাসা করলেন তারা কারা? ওরা হইল জিনাকারিনী, জিনাকারী
যায়নি। নবীজি আরো সম্মুখ অগ্রসর হইলেন, তাকায় দেখেন কিছু মানুষ নিজের গোস্ত নিজেই বাবা খাইতেছে, নিজের গোস্ত নিজেই ভক্ষণ করতেছে। নবী জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা হইল সুগলখোর। আমাদের দেশে সুগলখোর আছে না নাই? অবন্ধু দোকান পাটে বসে অন্যের সমালোচনা করে কিন্তু নিজের সমালোচনা করে না, ঠিক কিনা? চা যদি 1 কাপ খায় 10 কাপ কিবত করে, কিন্তু এই কিবত মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়।